বদ্রীনাথ ধাম চার ধামের অন্যতম এক প্রসিদ্ধ তীর্থক্ষেত্র। এখানে নারায়ণ বিরাজমান, আর রয়েছে অলকানন্দা, আর তার সাথে রয়েছে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। অলকানন্দা বয়ে চলছে একদিক দিয়ে, বাতাসে ভাসছে ওং নমো নারায়ণায় নমঃ এই মন্ত্র। ফ্রেন্ডস, আমরা রয়েছি দেবভূমি উত্তরাখণ্ডে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যাব ত্রিযুগী নারায়ণ থেকে সোনপ্রয়াগ হয়ে বদ্রীনাথ। যারা কেদারনাথ থেকে বদ্রীনাথে যাবে তারাও এই সোনপ্রয়াগে এসে এখান থেকেই বদ্রীনাথ যাওয়ার জন্য বাস বা গাড়ি ধরবে। এখন একদম ভোরবেলা, দেখো কি সুন্দর দেখতে লাগছে চারিদিক। ফ্রেন্ডস, আমরা স্টার্ট করে দিয়েছি ত্রিযুগী নারায়ণ থেকে, চলেছি সোনপ্রয়াগের দিকে। দেবভূমি উত্তরাখণ্ডের যেদিকেই তাকানো যায় অপূর্ব প্রাকৃতিক শোভা। আমরা একটা শেয়ার জিপে করে যাচ্ছি। একদিকে দেখো অতলান্ত খাদ, দূরে পাহাড় আর রাস্তা, মাঝে মাঝে খাদের পরিমাণ কমে গিয়ে সেখানে ভ্যালিও দেখা যাচ্ছে। খুব সুন্দর এই পথশোভা, আর রাস্তাটাও অনেকটা। ফ্রেন্ডস, আমরা এখন চোপতা ছাড়িয়ে চলেছি বদ্রীনাথের পথে। পিছনে ওই লকটা করে দিয়েছিলাম আর ওরা কিছুতেই খুলতে পারছে না। ফ্রেন্ডস, আমাদের গাড়ি এখন মণ্ডলে ঢুকছে। এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, আর একটা ছোট্ট জনপদ, অনেক হোটেল আছে, দোকান আছে। আমরা ডাইরেক্ট গাড়িতে যাচ্ছি। যারা ব্রেকে যাবে তারা এখান থেকেও যাবার গাড়ি পাবে। এখানে সব জায়গাতেই শেয়ার জিপ পাওয়া যায়, কিছু কিছু বাসও চলে। মণ্ডলে এখন কিছুক্ষণ আমাদের গাড়িটা ওয়েট করছে, একটু টি ব্রেক দিয়েছে চায়ের দোকানের সামনে। আমরা সব এই যে পাউরুটি কিনলাম। এখন সন্ধ্যা হয়ে এসছে, আমরা বদ্রীনাথের কাছাকাছি চলে এসেছি। দূরে শহরের বাড়িঘর, হোটেলের ছোট ছোট লাইটগুলো দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা বদ্রীনাথে ঢুকে যাব। সেই ভোরবেলা আমরা বেরিয়েছিলাম ত্রিযুগী নারায়ণ থেকে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা সময় লেগে গেল। তো ফ্রেন্ডস, আমরা এখন বদ্রীনাথে পৌঁছে গেছি। এই হচ্ছে রাতের বদ্রীনাথ শহর। চারিদিকে আলোয় ঝলমল করছে, প্রচুর হোটেল রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখানে থাকবো 2 দিন। এটা আমাদের হোটেল, মাঝারি মানের হোটেল, ডবল বেডেড রুম, একটা মিরর রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন চেয়ার টেবিল রয়েছে, অ্যাটাচ বাথরুম, বেশ বড়ই আছে রুমটা। আর এদিকে হচ্ছে উইন্ডো। এটা হচ্ছে হোটেলের ডাইনিং রুম, এখানে হলে বসে সবাই খায়।
आप यहाँ से बाहर जाओ, इधर से मुड़ जाना, उस सामने। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা নতুন দিন। আমরা রয়েছি বদ্রীনাথে। কালকে অনেক রাত্রিবেলা এসে পৌঁছেছি। এখানে খুব ঠান্ডা। কালকে রাত্রিবেলা 3 ডিগ্রি ছিল টেম্পারেচার। ফ্রেন্ডস দেখছো ভিউ, চারিদিকে বরফের পাহাড়, কি সুন্দর লাগছে দেখতে। এখন একদম সকালবেলা, সূর্যের আলোগুলো পড়েছে বরফের উপর। আমরা কাল রাত্রে বদ্রীনাথে এসেছি, এখন মন্দির দর্শনে যাচ্ছি। বদ্রীনাথের প্রধান আকর্ষণ হচ্ছে এর মন্দির। এই মন্দির সারা পৃথিবী বিখ্যাত। 4 ধামের অন্যতম ধাম হচ্ছে এই বদ্রীনাথ। এই মন্দিরের টানে সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসে বদ্রীনাথে। আর বয়ে চলেছে অলকানন্দা নদী, দূরে বরফের পাহাড়, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। সেরকম ধর্মের দিক থেকেও এর প্রচণ্ড মাহাত্ম্য রয়েছে। অনেক বাঙালি চেষ্টা করে জীবনে অন্তত একবার বদ্রীনাথ ধামে আসবার। দেখো মন্দির যাবার পথে দোকান, বদ্রীনাথ মন্দির যাবার পথে। সুযোগ সুবিধা মতো জীবনে অন্তত একবার এখানে আসার চেষ্টা করো, সত্যি অপূর্ব লাগবে। फोटो लेना। अरे इधर खड़ा मत रहो, आगे जाओ ना, उधर जाओ। अरे उधर जाओ, फोटो बाद में लेना उधर से। মন্দিরে ঢোকার আগে একপাশে পড়ে কুণ্ড, আর তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা। দেখছো এই অলকানন্দা নদী। আর এই ব্রিজ দিয়ে আমরা এগিয়ে যাব নিচে। এই যে অলকানন্দা বয়ে চলেছে, অপূর্ব সুন্দর এই অলকানন্দার দৃশ্য। এই অলকানন্দার তীরেই গড়ে উঠেছে বদ্রীনাথ মন্দির। আর এই হচ্ছে কুণ্ড, উষ্ণ প্রস্রবণ। এই উষ্ণকুণ্ডে স্নান করে সবাই মন্দিরে যাচ্ছে। ফ্রেন্ডস, আমরা এখন দর্শনের লাইনে দাঁড়িয়েছি। এটা হচ্ছে জেনারেল লাইন। যদিও বেশ তাড়াতাড়ি লাইনটা এগোয়, কিন্তু মাঝে মাঝে ভিআইপিদের আগে সুযোগ দেয়, জেনারেল লাইনকে দাঁড় করিয়ে দেয়। তবে জেনারেল লাইনে দাঁড়ালে পরে হাতে সময় নিয়ে দাঁড়াবে, বেশ অনেক ঘন্টাই কেটে যায়। অনেক বড় থাকে এই লাইন। আর নইলে পরে ভিআইপি লাইনে পুজো দিতে পারো। আমরা জেনারেল লাইনেই দাঁড়িয়েছি। আর এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। দেখছো কি ভিড়। ভিতরে হনুমানজির মন্দির। এটা হচ্ছে ভিতরটা। মন্দিরের একদম ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। আমরা ঠাকুর দর্শন করে বাইরে এসে এই ফটোগুলো তুলছি। একদম ভিতরে যেখানে নারায়ণ বিরাজমান, সেখানে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নয়। বাইরে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, সেখানেই এই ফটোগ্রাফি তোলা যাচ্ছে। মন্দিরের উপর থেকে অলকানন্দার দৃশ্য সত্যিই অপূর্ব। বদ্রীনাথে আসলে পরে অবশ্যই 2 দিন সময় হাতে নিয়ে আসবে। ঠাকুর দর্শনেই পুরো একটা বেলা কেটে যায়। তাছাড়া ভারতের লাস্ট গ্রাম মানা গ্রাম, সেটাও অবশ্যই দেখবে বদ্রীনাথে আসলে। আর প্রাকৃতিক শোভা তো সত্যিই অতুলনীয়।
যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।